আপনাদের কাছে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি, যেটি হচ্ছে ব্যাংকিং স্ক্যামটা কেন হয় বা কাদের জন্য হয়? আমাদের নিজেদের দোষের জন্যই হয়। এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই জিনিসটিকে আপনারা। হ্যাঁ, এটা কি এটা এই যে এটিএম, কে না জানে? হ্যাঁ, এটিএম কার্ডই আমাদের ব্যাংকিং স্ক্যামের একটা অঙ্গ হিসাবে পড়তে পারে। যেমন এই যে দেখছেন এটিএমের গায়ে কি লিখছে, এটিএম নাম্বার দেওয়া আছে, এক্সপায়ারি ডেট দেওয়া আছে। এবার পিছন ঘুরলে মেন মজাটা এই যে দেখতে পাচ্ছেন 3টে অঙ্ক। এই 3টে সংখ্যাই আমাদের মেন বিপদের কারণ। কেন? এই সিভিভি কোড। আমরা যখন ফোন ব্যাঙ্কিং বা অনলাইন পেমেন্ট করতে গিয়ে দেখি, আমরা যখন পেমেন্ট বা ট্রানজ্যাকশান করি বা ইলেকট্রিক বিল অন্য কিছু জমা করি বা ক্রেডিট কার্ডে বা ডেবিট কার্ডের মাধ্যমে, সেখানে আমাদের ওটিপি চায়। কিন্তু আমরা যখন কোনো ইন্টারন্যাশনাল সাইটে গিয়ে কোনো শপিং করুন, পারচেস করুন, দেখবেন সেখানে সিভিভি কোড দিয়ে দিলেই সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন না, সেখানে কোনো ওটিপি বা কোনো কিছুই আসে না। এটা হচ্ছে মেন কারণ। আমাদের কাছে অনেক সময় ফোন আসে ব্যাংক থেকে নয়, স্ক্যামেরা ফোন করে, তো বলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে, আপনি এটিএম কার্ডের আপনাদের ডিটেলসটা বলুন, আমি নাহলে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা ভয়ে কী করি, আমরা কার্ড নাম্বার আর সিভিভি কোডটাই দিয়ে দিই। আমরা অজ্ঞাতবশত অনেকের হাতে এটিএম কার্ড দিয়ে দিই, বা এটিএম কার্ড যেখানে সেখানে ফেলে দিই, কারোর হাতে দিই। কিছু হোক, কেউ যদি আপনার এটিএম কার্ডের ছবিটি ভুল করেও তুলে থাকে, সেটাও আপনার জন্য বিপদ কারণ হয়ে থাকে। কার্ড নাম্বার আর সিভিভি কোড আর এক্সপায়ারি ডেট, এই 3টা জিনিস যদি কারোর কাছে থেকে থাকে, তাহলে আপনার মুহূর্তের মধ্যে অ্যাকাউন্টটি পরিষ্কার হয়ে যেতে পারে। তাই সাবধান আপনারা এটিএম কার্ড হতে। আর কাইন্ডলি একটা ইনফরমেশন, আপনার ব্যাংকে গিয়ে যারা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান করেন না, তারা কাইন্ডলি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান অপশানটি বন্ধ করে দিবেন। যে সুবিধা হবে, কী হবে, এই যে সিভিভি কোডের মাধ্যমে আপনাদের যে টাকাটা উধাও হয়ে যায় সেকেন্ডের মধ্যে, ওই ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশানের মাধ্যমে আর সিভিভি কোডের মাধ্যমে টাকাটা কাটতে পারবে না। ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশানটা অফ থাকলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যাবে না। এরকম ধরনের কোনো সমস্যা যদি কারো হয়ে থাকে, কাইন্ডলি কমেন্ট করবেন, কি কেমন সমস্যায় পড়ছেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন।